এই সমস্ত মাদ্রাসায় বাচ্চা দিলে কি হয় কি হয়, এই সমস্ত মাদ্রাসায় সন্তান দিলে কি হয়, এই সমস্ত মাদ্রাসায় সন্তান দিলে এক নাম্বার লাভ, বাপ দাদা 14 গোষ্ঠী যারা কবরে চলে গেছে তাদের কবর আযাব মাফ হয়ে যায়। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, আসেন পয়গম্বরের মুজিজার কথা শুনি। এই সমস্ত মাদ্রাসায় আপনার বাচ্চারা দিলে কি হবে কি হবে, আসেন সামনে আরো শুনবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই সমস্ত এক নাম্বার পয়গম্বরের মুজিজার নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম পয়গম্বরের মুজিজা। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم। বলে এক নাম্বার আল্লাহর রাসূলের মুজিজা হলো কোরআনুল কারীম। কেমন মুজিজা? বলে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কোরআনুল কারীম দিয়ে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। এ পয়গম্বর, ওরা তো বলে আপনি নাকি কোরআনের আয়াতগুলো নিজেই বানান। না না, আপনি তো বানাইতে পারবেন না। এ পয়গম্বর, ওদেরকে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পয়গম্বর তাদের সাঙ্গপাঙ্গ যা আছে সবাইকে ডাক দিতে বলেন। মক্কার মুশরিকরা যা আছে ডাক দিতে কন। যত বুদ্ধি ঢিপাই আছে আর বুদ্ধিজীবী আছে সবাইরে ডাক দিতে কন। কোরআনের মতো না, কোরআনের একটা ক্ষুদ্র সূরা, ছোট্ট একটা সূরার মতো সূরাও বানায় আনতে কন। 1400 বছর আগে চ্যালেঞ্জ দিছেন কে? আল্লাহর নাম নিতে শরম লাগে। চ্যালেঞ্জ দিছেন কে? এই মক্কার মুশরিকরা আসমানওয়ালা চ্যালেঞ্জ দিয়েছে। এই কোরআনের মতো তো একটা কোরআন দূরের কথা, কোরআনের একটা ক্ষুদ্র সূরার মতো একটা সূরা এনে দেখাও তো দেখি। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যাও, তোমাদের যত শক্তি আছে সব শক্তি লাগাও, মাথা থেকে পা পর্যন্ত সব শক্তি লাগাও, আদা জল খেয়ে লাগো। যত সাহিত্যিক আছে একত্রিত করো, যত শিক্ষিত আছে একত্রিত করো, যত যত বড় বড় জ্ঞানী গুণী আছে একত্রিত করো। কোরআনুল কারীমের মতো একটা কোরআন দেওয়া তো দূরের কথা, ছোট্ট একটা সূরা পারলে নিয়ে আসো। সময় চলে গেছে 1450 বছর। বলেন কয় বছর? 1450 বছর। দুনিয়ার কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান, কোন অপশক্তি কোরআনের ভুল ধরা তো দূরের কথা, কোরআনের মতো একটা কোরআন বানানো তো দূরের কথা, কোরআনের একটা ছোট্ট সূরার মতো ছোট্ট একটা সূরাও বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এগুলো এক নম্বর মুজিজা। এই কোরআনুল কারীম নিঃশেষ করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা বহু চেষ্টা চালাইছে, কিন্তু আফসোস আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শোনো, এই কোরআনকে দুনিয়ার কেউ হেফাজত করুক আর না করুক, এই কোরআনকে স্বয়ং হেফাজত করবেন কে? আরো চিৎকার করে বলেন কে? কেমনে হেফাজত করবেন? মুসলমানের ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের অন্তরের মধ্যে 30 পারা কোরআনকে গেঁথে দিবেন, গেঁথে দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ইহুদিরা তো মনে করতেছে ফিলিস্তিনি বাচ্চাদেরকে শহীদ করে আমরা কোরআনকে শেষ করে দিব, মুসলমানদেরকে শেষ করে দিব। শোনো, মুসলমানদেরকে শহীদ করা যায়, কিন্তু বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায় না। ভাইরা আমার, ইতিহাসে লেখা থাকবে
মুসলিম কান্ট্রি যেগুলো আছো, ফিলিস্তিনকে ঘিরে প্রায় 21টি মুসলিম কান্ট্রি, আঙ্গুল চুষতেছ, বসে বসে আসো, কিয়ামতের ময়দানে এর জবাব দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? ইতিহাসে লেখা থাকবে, আমাদের পরবর্তী প্রজন্মরা পড়বে 21টি মুসলিম কান্ট্রিতে যুবকরা তাদের শরীরে তাকড়া রক্ত ছিল, কিন্তু ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে নাই। এ মুসলমানের জন্য বড় নির্লজ্জের কথা। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, কুরআনুল কারীমকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বহু পরাশক্তি তাদের শক্তি ব্যয় করেছে, কিন্তু কোরআনকে শেষ করতে পারে নাই। মিশরের এক আল্লাহর বান্দা, বড় আলেম, তিনি উজবেকিস্তানে সফর করতে গেছেন। কোথায় সফর করতে গেছেন বলেন? কোথায়? উজবেকিস্তানে। উজবেকিস্তানে সফর করতে গেছেন। সফর করতেছেন, করতে করতে হঠাৎ দেখে একজন বোরকা পরা মহিলা, হাত মোজা পা মোজা লাগানো আছে, উনি ওই আলেমকে সালাম দিয়ে বলতেছেন, হুজুর আপনার কাছে কি কোরআনুল কারীম আছে? বলে কেন? বলে হুজুর আমি একজন মাস্তুরাত, একজন মহিলা, আমি 30 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বললেন না? আমি 30 পারা কোরআনের হাফেজা, কিন্তু আফসোস আমি কোরআন কখনো চোখে দেখি নাই। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আলেম চমকে উঠেছে। বলেন কি আপনি 30 পারা কোরআনের হাফেজা, কিন্তু কোরআন চোখে দেখেন নাই? বলে কেমনে? বলে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে চুরমার হয়ে গেল, যখন কমিউনিস্টরা পুরা রাশিয়া দখল করে নিয়েছিল, পুরা আমাদের মুসলমানের ঘরগুলো থেকে কোরআনের কপি, মাদ্রাসাগুলো থেকে কোরআনগুলো একত্রিত করিয়া জ্বালায় দিছে, মসজিদ থেকে কোরআনগুলো নিয়ে জ্বালায় দিছে। পুরা রাশিয়ায় কোনো কোরআনুল কারীম নাই। আয় আফসোস, মাদ্রাসাগুলোয় তালা লাগায় দিছে। হুজুর সমাজের উলামায়ে কেরামরা, ধনাঢ্য বড় বড় ব্যক্তি মুসলমান যারা সবাই মিলে বৈঠক করলো, কি করা যায়? কোরআন তো জ্বালায় দিছে, কারো ঘরেই তো কোরআন নাই, কি করা যায়? মাদ্রাসাও তো বন্ধ। পরামর্শ করে সিদ্ধান্ত হলো আন্ডারগ্রাউন্ড করা হবে। মাটির নিচে একটা তালা থাকবে, উপরে আর একটা তালা থাকবে। উপরের তালায় হবে নাইট ক্লাব, মদের বার, যেখানে এসে মানুষেরা মদ্যপান করবে। আর নিচের তালায় মাদ্রাসার তালেবে ইলম, ছোট্ট ছোট্ট বাচ্চাদের, যেমন আপনার দারুল কোরআনে দিছেন, এরকম ছোট্ট ছোট্ট 15-20 জন বাচ্চাদের ঢুকায় দেওয়া হবে। একজন কোরআনে হাফেজ থাকবেন, শিক্ষক, আর কিছু শুকনা খাবার, চিরা, খেজুর ইত্যাদি, বাদাম ইত্যাদি শুকনা খাবারগুলো ভিতরে ঢুকে দেওয়া থাকবে। 1-2 মাস পর পর ওইখানে খাবার দেওয়া হবে, কেউ যেন সন্দেহ না করে। সব কিছু ওইখানেই চলবে। এইভাবে আমরা একজন হাফেজের কাছে কোরআন শুনে শুনে মুখস্থ করেছি। কোরআন জীবনে দেখার মতো সুযোগ হয় না। একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, রাশিয়ার তার জ্বলন্ত প্রমাণ, মাটির উপরে যদি কোরআন হেফাজত করা কঠিন হয়, আল্লাহ তাআলার কুদরতে মাটির নিচে কোরআন হেফাজত করবেন কে? এই শক্তি আল্লাহর আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, মহিলারা দিয়ে বলে হুজুর হাফেজের মুখে কোরআন শুনে শুনে মুখস্থ করেছি, কোরআনুল কারীম দেখার মতো সুযোগ হয় নাই। ও আমার মুসলমান ভাইয়েরা,
রাশিয়ার করুণ দশা কেন হয়েছিল? মুসলমানদের ঘরে কোরআন ছিল, কিন্তু মুসলমানরা কোরআন পড়া ছেড়ে দিয়েছিল। এই জন্য রাশিয়ায় এই অবস্থা হয়েছিল। ভাইরা আমার, এখনো সময় আছে ও বাংলার মুসলমান, আমাদের ঘরগুলো এমন হয়ে গেছে, মুসলমান চা স্টলে বসে 2 ঘন্টা পেপার পড়ার সময় আছে, সকালবেলা 10 মিনিট কোরআন পড়ার সময় নাই। আছে না নাই? ওয়াজ তো শুনতে हैं लेकिन हम अमल करते नहीं, वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं। रात दिन बजते हैं घर में रेडियो फोनोग्राफ, रात दिन बजते हैं घर में रेडियो टेलीविजन, इस वजह से घर में अपना खैर बरकत भी नहीं। जो दिन बड़ी शान से निकला था वतन से, जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। जिस दिन के मदऊ थे कभी कैसर किसरा, जिस दिन के मदऊ थे कभी कैसर किसरा, उस दिन के मजलिस में ना बत्ती दिया है। हाय अफसोस, যেই দিনের রাহবাররা সাহাবায়ে কেরাম ভাঙ্গা তলোয়ার নিয়ে পারস্য জয় করেছে, ওই মুসলমানরা আজকে সারা দুনিয়ায় কাফের মুশরিকদের হাতে নির্যাতিত। কথা ঠিক কিনা? কারণ একটাই, পয়গম্বরের চিরন্ত এক মুজিজা কোরআনকে আমরা ছেড়ে দিছি। ভাইরা আমার, বলছিলাম পয়গম্বরের 4টা মুজিজার কথা আপনাদেরকে আজকে শোনাবো, আজকে আপনাদেরকে দেখাবো। 1 নম্বর মুজিজার নাম হলো কোরআনুল কারীম। এটা কেমন মুজিজা? বলে এই মুজিজা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা মুজিজা, শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন গ্রন্থ এর মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো গ্রন্থ এমন নাই যে গ্রন্থের মধ্যে এই কথা আছে যে কোনো ভুল নাই, বরং উল্টো লেখা আছে যে পাঠকের যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয় আমাদেরকে অবগত করলে পরবর্তী সংস্করণে এটা কি করা হবে? সংশোধন করা হবে। একমাত্র আল্লাহ রাসূলের মুজিজা কোরআনুল কারীম, যার শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর পয়গম্বরের মুজিজা বলার আগে একটা কথা বলি। আল্লাহ রাসূলের এই মুজিজাকে আমরা ছেড়ে দিয়েছি। এই মুজিজার নাম হলো কোরআন। কোরআন এর অর্থ শেখা যেমন ফরজ, কোরআনের তাফসীর শেখা যেমন ফরজ, কোরআনের শুদ্ধ উচ্চারণ শেখাও তেমন ফরজ। কথা ঠিক কিনা? ও ভাইরা, কোরআনের শুদ্ধ উচ্চারণ না শিখলে কোরআনের অর্থ মিনিং পরিবর্তন হয়ে যায়। কিন্তু আফসোস, যেখানে মুসলমান কোরআনের আলেম হওয়া দরকার, যেখানে কোরআন জানা দরকার, মুসলমান কোরআন শেখে না। কোরআনের তাফসীর তো দূরের কথা, কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ জানা তো দূরের কথা, মুসলমান কোরআন থেকে এত দূরে যে মুসলমান কোরআনের শুদ্ধ উচ্চারণটুকু জানে না। আফসোস, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কেমনে আমরা মুখ দেখাবো? ভাইরা আমার, একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। সবচেয়ে মোবাইলের মধ্যে দামি মোবাইল কোনটা? জি জানেন না আপনারা? মোহনপুরের লোক জানে না? কোন ফোন? আইফোন। বলেন না? আইফোনের কত সিরিয়াল চলতেছে এখন? না, 40 না 50 না 50 প্রো, দাম প্রায় 1.5 লক্ষ প্লাস। বলেন কত টাকা? আপনাদের
আমাদের মোহনপুরের এক আল্লাহর বান্দা এই 1.5 লক্ষ টাকা দিয়া বগুড়া শহর থেকে একটা আইফোন কিনছে। আইফোন কেনার পর খুব খুশি, কথা ঠিক না? পকেটে এইভাবে রাখে, তো যখনই মানুষজন আসে তখন আবার নিচে এরকম গুঁতা দেয়। কেন? দেখানোর জন্য আমার পকেটে কি আছে। ভাইরা আমার, মোবাইল দিয়ে কথা বলতেছে, লাগাতার 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলছে। স্বাভাবিক ইলেকট্রনিক ডিভাইস 3-4 ঘন্টা কথা বলার পর মোবাইলটা এখন একটু কি হয়ে গেছে বলেন? স্বাভাবিক কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। ভাইরা আমার, গরম হয়ে গেলে কি করে বলেন? মাথা গরম হলে মাথায় কি ঢালে বলেন না? কি ঢালে? আপনাদের মোহনপুরের এই আল্লাহর বান্দা মনে করছে আরে মাথা গরম হলে তো মাথায় কি দেয়? পানি দেয়। লোহা গরম হলে লোহা পানিতে দেয়, মাথা গরম হলে মাথায় পানি দেয়। যেটাই গরম হয় ওই গরমটাকে শীতল করার জন্য পানি দিতে হয়। আল্লাহর বান্দা 1.5 লক্ষ টাকার মোবাইল এবার কোথায় দিছে বলেন না? কই দিছে? কেন দিছে? গরম হয়ে গেছে, কি করতে হবে? বাস 1 ঘন্টা পরে এবার মোবাইল উঠেছে। উঠানোর পরে চালু করতেছে, মোবাইল আর কি হয় না বলেন না? কি হয় না? সঙ্গে সঙ্গে প্রাইভেট কার একটা ভাড়া করে নিয়ে বগুড়া চলে গেছে শোরুমে। মোবাইলটা একদম ঢিল দিছে। ও শোরুমের ভাই, আপনি কি মোবাইল দিছেন? এই মোবাইল তো একদম নষ্ট মোবাইল, পচা মোবাইল, ডুপ্লিকেট কপি মাল দিছেন মনে হয়। বলে কেন কপি দিব কেন? আপনি তো একদম আনবক্স করে দিলাম। বলে না না, আপনার এই মোবাইলটা সুন্দর না তো। বলে কেন সুন্দর না? বলে এই মোবাইল একটু গরম হয়েছে, আমি ঠান্ডা করার জন্য কোথায় দিছি? পানিতে দিছি, অথচ মোবাইল আর কি হয় না? চালুই হয় না। বলে আপনার বক্সটা আনছেন? বলে হ্যাঁ আনছি। বলে বক্সটা একটু খোলেন। বলে বক্সটা খুলছে। ভাইরা আমার, বক্সের মধ্যে কয়েকটা পাতা লেখা একটা কি আছে? প্রত্যেক মোবাইলের খাপেই থাকে একটা ছোট্ট বই থাকে, তাই না? বইয়ের মধ্যে মোবাইল বিধিগুলো লেখা। যেই মোবাইল কিনবেন ওই মোবাইল কোম্পানি ওই মোবাইলের বক্সের মধ্যে একটা ছোট্ট যেই সমস্ত কন্টেন্টগুলো থাকে তার মধ্যে একটা বই থাকে, একটা নোট থাকে, মোবাইল ব্যবহার বিধি লেখা থাকে। এই মোবাইলটা কিভাবে ব্যবহার করবেন? বলে ভাই এখানে তো লেখা আছে পানি এবং আগুন থেকে শীতল জায়গায় রাখতে হবে, আলাদা জায়গায় রাখতে হবে, নইলে আপনার এই মোবাইল কাজ করবে না। আপনাকে তো এই কার্টুনের মধ্যে দেওয়া হয়েছে আইফোন, যাদের প্রোডাক্ট এটা, এই প্রোডাক্টের মালিক, এই মালিক কি করেছে? বল চাচা আপনি কি এখানে চা বিক্রি করতেছেন কেন? না না, আপনি খাওয়ায়েন না। আমিও তো চা খাইতেছি না ভাই, আপনারাও খায়েন না। ভাইরা আমার, কষ্ট হবে আপনাদের? একটু কষ্ট হচ্ছে? আরে বয়ান তো করবে প্রধান আলোচক, আমরা শুধু মজমা জমাইতেছি, বোঝেন নাই? বলছিলাম আল্লাহর বান্দা, আপনি মোবাইলটা নষ্ট করে ফেলেছেন। কেননা মোবাইল বক্সের মধ্যে যে মোবাইল কন্টেন্টগুলো দেওয়া আছে, যেই জিনিসগুলো দেওয়া আছে, তার মধ্যে একটা মোবাইলের নোটবুক দেওয়া আছে, মোবাইল ব্যবহার বিধি দেওয়া আছে। আপনি ব্যবহার বিধিটা পড়েন নাই, এই জন্য ব্যবহার বিধিটা জানেন না। যদি ব্যবহার বিধিটা পড়তেন তাহলে মোবাইলটা পানিতে দিতেন না। মোবাইল তো নষ্ট হয়ে গেছে, এখন এই মোবাইল ডাস্টবিনে ফেলে দিতে হবে, কথা ঠিক না? এই মোবাইল ও কিছু, এই মোবাইল ডাস্টবিনে ফেলে দিতে হবে। এই মোবাইল 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছেন, কালকে আজকেই এই মোবাইলটা ফেলে দিতে হবে, এটা ও কিছু। ভাইরা আমার, মোবাইল কোম্পানি তাদের প্রোডাক্টগুলো আমাদের হাতে দেওয়ার আগে, আমাদের হাতে দেওয়ার সাথে সাথে নোটবুক দিয়ে দেয় ব্যবহার বিধি। আমরা হলাম আল্লাহর প্রোডাক্ট, বলেন না? আমরা কার প্রোডাক্ট? আরো চিৎকার করে বলেন কার? অস্বীকার করার সুযোগ আছে? আমরা আল্লাহর প্রোডাক্ট। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিয়া আমাদের একটা কিতাব, একটা নোটবুক দিয়ে দিছেন, যেই নোটবুকের নাম হলো কোরআনুল কারীম, কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়ে দিছেন। ভাইরা আমার, যদি মোবাইল বক্সের ছোট্ট নোটবুকটা না পড়েন,
তাহলে মোবাইল যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দামি মোবাইলটা ফালায় দিতে হয় ডাস্টবিনে। ও মোহনপুরের মুসলমান ভাইরা, উদাহরণ দিয়ে বুঝাইতে পারলাম কিনা জানি না। আমরাও আল্লাহর প্রোডাক্ট, আল্লাহ একটা গ্রন্থ দিয়ে দিছেন। এই গ্রন্থ অনুযায়ী যদি আমার হাতকে না চালাই, আমার চক্ষুকে না চালাই, আমার জবানকে না চালাই, আমার পাকে না চালাই, মনে রেখেও এই দেহটাও জাহান্নামের ডাস্টবিনে ফেলে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের শুদ্ধ তেলাওয়াত যেমন শেখা ফরজ, কোরআনের মিনিং শেখাও ফরজ, কোরআনের তাফসীর শেখাও ফরজ, কোরআনের অ্যানালাইসিস শেখাও ফরজ। কথা ঠিক কিনা?